আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা গতদিন হচ্ছে টাইপ 3 এবং 4 করেছি, তাই না? তো টাইপ 3 এবং 4 নিয়ে কেউ কিছু বলবো কিনা? টাইপ 3 এর 5 নম্বর না? আচ্ছা, টাইপ 3 এর 5 নম্বর না? হ্যাঁ ভাই বলি। হ্যাঁ, 10 কেজি। আমি একটু বোঝাই দিচ্ছি, ঠিক আছে? তারপর প্রশ্ন করেন। 10 কেজি ওটা বাদ দিয়ে আপাতত নরমালি বলি। এখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন লস দেওয়া আছে। বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন লস দেওয়া আছে। তো আমরা এই যে টাইপ 1 থেকে 4, 1 থেকে কত? 6 পর্যন্ত বা হ্যাঁ 1 থেকে 6 পর্যন্ত এগুলো কি দেখেছি যে ফ্লাক্স ফিক্সড। ফ্লাক্স কি ফিক্সড? তো ফ্লাক্স ফিক্সড তখন যে সূত্র, সেই সূত্রের জন্য কি লাগে আমাদের? দুইটা কোর লস এবং দুইটা ফ্রিকোয়েন্সি। যদি দুইটা কোর লস এবং দুইটা ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা ম্যাপ করি তাহলে কনস্ট্যান্ট চলে আসে। এরিকান কনস্ট্যান্ট এবং হিস্টেরিস কনস্ট্যান্ট কি বের হয়ে আসে। তখন আমরা আবার ভিন্ন ফ্রিকোয়েন্সি বের করতে পারি। সেম ভাবে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ফ্রিকোয়েন্সির জন্য পাঁচটা কোর লস আছে। তার মানে এর মধ্যে এই মিউট করি না কেন কেউ? তো পাঁচটা কোর লস এবং পাঁচটা ফ্রিকোয়েন্সি আছে। এই পাঁচটার মধ্যে যেকোনো দুইটা নিয়ে আমরা কাজ করতে পারবো। যেকোনো দুইটা নিয়ে আমরা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু বের করবো, সমস্যা নাই। 25 40 বা 25 50 বা 40 50 যেকোনো দুইটা নিয়ে করবো। আচ্ছা করবো, ঠিক আছে। করে বের করার পরে আমাদের প্রশ্ন বের করতে বলছে পার কেজি। 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, 50 হার্টজ ফ্রিকোয়েন্সিতে পার কেজি, ঠিক আছে। তার মানে এর আগে আমাদের প্রশ্নে কত আছে? 10 কেজি। তো এই যে টোটাল কোর লস 18.5 বা 36 বা 50 বা 66 বা 104 এগুলো কত কেজির জন্য আছে? 10 কেজি। তার আগে যদি একে 10 দ্বারা ভাগ করে 1 কেজি করে নিয়ে আসেন তাহলে আনসার যেটা আসবে সেটাই। আর যদি আগে থেকে এটাকে ভাগ না করে মানে 10 পার কেজিতে না নিয়ে আসেন তাহলে কি করতে হবে? যে এই 50 ফ্রিকোয়েন্সিতে টোটাল কোর লস বের করে তাকে আবার 10 দ্বারা ভাগ করলে আনসার চলে আসবে 2.5। ভাই বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এগুলো করা যায় না কারণ সব তো সেম, এত তো পড়ে লাভ নাই। ম্যাথ প্রচুর দিছি, সব তো করে দেবো না, তাই না? আচ্ছা, এবার বুঝছি। এবার আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যেটা করে দিতে হবে সেটা আমি অবশ্যই করে দেবো। এটা নিয়ে কনফিউশন, হ্যাঁ। আমি যেটা করে দেবো না অবশ্যই বুঝবেন যে এটা এর রিলেটেড ভাই করা ফেলছে, তার মানে এটা আমাকেই করতে হবে। আমি যেটা করে দেবো না বুঝবেন সেটা আপনারই করতে হবে এবং আপনাকে করে দেওয়া, আপনি করতে পারবেন এরকম সামর্থ্য আপনাকে বানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন টাইপ 5 নম্বর রেফার সার্কিট। আমরা আস্তে আস্তে কিন্তু ট্রান্সফরমার ঢুকছি। আজকে রেফার সার্কিট করে টাইপ 6 এ করতে হবে আজকে, মানে ট্রান্সফরমারের মেইন কাজ, ঠিক আছে। মানে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। আমরা এতদিন করেছি আইডিয়াল ট্রান্সফরমার, আজকে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার করব, ঠিক আছে। আচ্ছা, টাইপ টাইপ 5 এর টাইপ 5 এর আমরা করব হচ্ছে দেখেন 2 নম্বর। টাইপ 5 এর আমরা করব 2 নম্বর। তো টাইপ 5 এর 2 নম্বর কি বলছে যে এ 50 কেভি। টাইপ 5 এর 2 নম্বর কি বলছে? টাইপ 5 এর 2 নম্বর বলছে যে এ 50 কেভি এ তো এস ইকুয়াল টু কত? 50 বলবে। এস ইকুয়াল টু 50 কেভি দেওয়া আছে, রেশিও দেওয়া আছে কত? 4400 বা 220। তাহলে এখান থেকে এ যদি বের করি এ আসবে কত? 20 আসবে। এ কত আসবে? 20 আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেওয়া আছে যে R1 ইকুয়াল টু 3.45 ওহম, R2 ইকুয়াল টু 0.009 ওহম। সেম ভাবে X1 ইকুয়াল টু 5.2 ওহম, X2 equal to 0.015 ohm. Calculate the transformer equivalent resistance referred to primary. Equivalent resistance referred to primary. তার মানে প্রাইমারি সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলছে। প্রাইমারি সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স, প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স, আবার প্রাইমারি সাপেক্ষে এবং সেকেন্ডারি সাপেক্ষে টোটাল রিঅ্যাকট্যান্স, আবার প্রাইমারি এবং সেকেন্ডারি সাপেক্ষে টোটাল ইম্পিডেন্স এবং কোর লস বের করতে বলছে। এবং উভয় সাইডের যে টোটাল সিউ লস ফার্স্ট ইউজিং ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স অফ দ্য টু ওয়াইন্ডিং এন্ড সেকেন্ডলি ইউজিং ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মানে ইন্ডিভিজুয়াল উভয় সাইডের টোটাল লস বের করতে বলছে, আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে সবগুলো একত্রিতভাবে বের করতে বলেছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা ডিজাইন করে নিই। হ্যাঁ, তো সর্বপ্রথম আমরা করব সাপোজ প্রাইমারি রেসপেক্ট। কি করব? প্রাইমারি সাপেক্ষে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রিঅ্যাকট্যান্স, টোটাল ইম্পিডেন্স বের করব। কিভাবে বের করব সেটাই দেখব, ঠিক আছে। প্রাইমারি সাপেক্ষে আমরা জানি, তবু এখানে লিখি। নাম্বার 1 প্রাইমারি সাপেক্ষে প্রশ্ন কি বলছে সেটা না, এটা হচ্ছে আমরা এটা সলভ করব। প্রাইমারি সাপেক্ষে করলে প্রাইমারি সাপেক্ষে করা অর্থ কি? প্রাইমারি সাপেক্ষে করা অর্থ যে সেকেন্ডারি সব কিছু প্রাইমারি আসা। প্রাইমারি সাপেক্ষে করার অর্থ কি? যে সেকেন্ডারি সব কিছুকে কোথায় নিয়ে আসা? প্রাইমারিতে নিয়ে আসা, ঠিক আছে। তো সেকেন্ডারি সব কিছুকে প্রাইমারি নিয়ে আসবে, তার মানে প্রাইমারিতে যেটা আছে সেটা প্রাইমারিতে থাকবে, কোনো সমস্যা নেই। তো আমরা জানি যে আরপি বাই আরএস ইকুয়াল টু কি এ স্কয়ার। সেকেন্ডারি যেহেতু প্রাইমারি রেসপেক্ট করব, আমরা সেকেন্ডারি জিনিস প্রাইমারিতে নিয়ে আসবো, অর্থাৎ আরপি ইকুয়াল টু কি এ স্কয়ার ইনটু আরএস, ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে আর2 প্রাইম বলবো। আর2 প্রাইম কেন বলবো? আর2 প্রাইম বলতে সেকেন্ডারি রেজিস্ট্যান্স এর প্রাইমারি মান কত, সেকেন্ডারি রেজিস্ট্যান্সের প্রাইমারি মান কত সেটা, ঠিক আছে। তাহলে আর2 প্রাইমারি ইকুয়াল টু এ স্কয়ার, এ মানে কত? 20 স্কয়ার ইনটু আরএস মানে সেকেন্ডারি, আরএস মানে আর2 কত আছে? 0.009। তাহলে আর2 প্রাইম আসবে আমাদের কত? এখানে আলাদাভাবে বলে দেন, ক্যালকুলেট আলাদাভাবে দেওয়া নেই, আমরা আলাদাভাবে করি, সমস্যা নেই। 20 স্কয়ার 0.009 কত আসবে? 3.6 ওহম। একইভাবে x2 প্রাইমও পাবো। তো x2 প্রাইম কিভাবে পাবো? x2 প্রাইম পাবো দেখো a স্কয়ার ইনটু কি xs মানে x2 a স্কয়ার মিন্স 20 স্কয়ার ইনটু x2 কত? 0.015। তাহলে x2 আসবে 6, x2 কত আসবে? 6 ওহম। এখন আমরা অনায়াসে বের করতে পারি কার রেসপেক্ট? প্রাইমারি রেসপেক্টে, রেফার টু প্রাইমারি সার্কিট। তাহলে রেফার টু প্রাইমারি দেন কত পেলাম? আর1 এবং আর2, তার মানে এটা আর ইকুইভ্যালেন্ট, আর এটা কি এস ইকুইভ্যালেন্ট। তো এখান থেকে আমরা বের করতে পারি তাহলে আর ইকুইভ্যালেন্ট প্রাইম মানে কি? আর1 প্লাস আর2 প্রাইম, দুইটা যদি যোগ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে 3.6 3.45 হ্যাঁ 7.05। একইভাবে xt প্রাইম মানে x1 প্লাস x2 প্রাইম ইকুয়াল টু, তাহলে কত আসবে? দুইটা যদি যোগ করে দেই তাহলে আসবে হচ্ছে আমাদের x01 11.2 ওহম। এই আমরা রেফার টু প্রাইমারি করে ফেলছি, রেফার টু প্রাইমারি, ঠিক আছে। রেফার টু কি? প্রাইমারি। আচ্ছা, এখন রেফার টু সেকেন্ডারি। তো রেফার টু সেকেন্ডারি মানে কি লাগবে? সেকেন্ডারি বেলায় এটা কি আর ডাবল প্রাইম, এটা কি এক্স ডাবল প্রাইম বলবো, এটা হচ্ছে জেড প্রাইম, আর এখন কি শুধু জেড। আচ্ছা, ও এই জায়গায় আমরা জেড ই ইকুইভ্যালেন্ট বের করি কি? আর ইকুইভ্যালেন্ট প্লাস জে অফ এক্স ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্ট মানে 7.05 প্লাস জে অফ 11.2 শেষ। আচ্ছা, এখন একইভাবে আর
ইকুইভ্যালেন্ট ডাবল প্রাইম এক্স ইকুইভ্যালেন্ট ডাবল প্রাইম আলাদাভাবে করতে পারি, অথবা শুধু জেড দিয়ে বের করতে পারি। শুধু জেড দিয়ে কি সেম কথা, যে আমরা জানি জেড পি বাই জেড এস ইকুয়াল টু কি এ স্কয়ার। যাবো কোথায়, সেকেন্ডারিতে আসে কোথায় প্রাইমারি মান, সেকেন্ডারিতে যাইতে হলে কি জেড এস ইকুয়াল টু জেড পি বাই কি এ স্কয়ার, ঠিক আছে না? তার মানে জেড ইকুইভ্যালেন্ট ডাবল প্রাইম ইকুয়াল টু 7.05 প্লাস জে অফ 11.2 ডিভাইড বাই এ স্কয়ার মানে 20 স্কয়ার। তাহলে জেড ডাবল ইকুইভ্যালেন্ট প্রাইম এর মান আমরা পেয়ে যাব 7.05 প্লাস 11.2i ডিভাইড বাই 20 স্কয়ার 0.017 প্লাস জে অফ 0.028, ঠিক আছে? এই হচ্ছে ওহমিক। তার সেকেন্ডারি রেসপেক্টে তো আমরা প্রাইমারি রেসপেক্টে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রিঅ্যাকট্যান্স, টোটাল ইম্পিডেন্স বের করেছি। সেকেন্ডারি রেসপেক্টে টোটাল রেজিস্ট্যান্স, টোটাল রিঅ্যাকট্যান্স আর দুটো একত্র বলে টোটাল ইম্পিডেন্স, তো সব বের করা হয়ে গেছে। শেষে কি বলছে যে উভয় সাইডের উভয় টোটাল কপার লস বের করতে বলছে, একবার ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স দ্বারা আবার ওভারঅল রেজিস্ট্যান্স দ্বারা। কিরকম, প্রাইমারি রেসপেক্টে টোটাল রেজিস্ট্যান্স, তাই না? তাহলে টোটাল পি লস, সিউ লস, তাহলে সিউ কি প্রাইমারি, সিউ লস কি প্রাইমারি, তাহলে প্রাইমারি লস মানে কি প্রাইমারি কারেন্ট স্কয়ার ইনটু কি প্রাইমারি রেজিস্ট্যান্স। তো কারেন্টের মান কি আমরা বের করেছি না, কারেন্টের মান বের করি নাই। তো কারেন্টের মান বের করে নিতে হবে কিভাবে, আমরা জানি S ইকুয়াল টু ভি আই, যেহেতু সিঙ্গেল ফেজ, তাহলে I ইকুয়াল টু লিখতে পারি কি S ভাগ ভি। তো S এর ভ্যালু কত 50 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই ভি। ভি এর ভ্যালু কত, যদি প্রাইমারি বলি তাহলে ভোল্টেজটা প্রাইমারি দেব 4400, তাহলে প্রাইমারি কারেন্ট আসবে হচ্ছে আমাদের 11.36, ঠিক আছে, 11.36 অ্যাম্পিয়ার। একইভাবে সেকেন্ডারি আসবে কত 50 গুণন 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ কত 220, তাহলে সেকেন্ডারির মান পেয়ে যাও। সেকেন্ডারি মান কত পাবো, আইএস এর মান পাবো হচ্ছে 227 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা এখন হিসাব করতে আইপি মানে 11.36 স্কয়ার ইনটু আর1 মানে 3.45, তাহলে এখান থেকে আমাদের মান আসবে হচ্ছে 11.36 স্কয়ার ইনটু 3.45 445.22 445.22 ওয়াট। সিইউ সেকেন্ডারি মানে কি আইএস স্কয়ার আর2 ইকুয়াল টু আইএস এর ভ্যালু 227 স্কয়ার ইনটু আর2 মানে হচ্ছে 0.09 তাহলে এটা যদি করি তাহলে আমাদের মান আসবে 287 স্কয়ার ইনটু 0.009 463.76 ওয়াট। এই একটা অ্যান্সার। ইন্ডিভিজুয়াল ওয়াইন্ডিং এর লস বের করতে বলছিলাম, আমরা বের করেছি। এখন ওভারঅল কপার লস বের করতে বলছে। তো ওভারঅল কপার লস এই দুটো যোগ করলে হবে, অথবা এটা দিয়ে করলে হবে, কোনটা, সিইউ লস দিয়ে আইপি স্কয়ার আর ইকুইভ্যালেন্ট অথবা আইএস স্কয়ার আর ডাবল ইকুইভ্যালেন্ট, যেটা দিয়ে করি রেজাল্ট কিন্তু একই আসবে। 11.36 স্কয়ার আর ইকুইভ্যালেন্ট মানে 7.05 মান দিলে এইটা দুইটা যোগফল যেটা সেটা আসবে 11.36 স্কয়ার ইনটু 7.05 909.8 বা 910 আর কি, যাই হোক না কেন 910 ওয়াট। এভাবে করা যায়, অথবা এই দুটো যোগ করলেও করা যাবে, ঠিক আছে? দেখেন কারো কোনো প্রবলেম আছে কিনা, যদি থেকে থাকে তাহলে বলতে পারি। না কোরের এলিমেন্ট দেওয়া নাই, কোরের এলিমেন্ট প্রশ্নে দেওয়া নাই না। কোন প্রশ্ন আছে কারোর, থাকার কথা না, তাই না? আচ্ছা, তাহলে রিফার সার্কিট আমি এভাবে করব। আমি রিফার সার্কিট করে দিলাম না, সবগুলোই সেম। রিফার সার্কিট আপনাদের দিয়েছি 5টা ম্যাথে, আমি একটা করে দিলাম, বাকি 4টা করে নেবেন, ঠিক আছে? একই রকম। তাহলে আমরা সবসময় রিফার সার্কিট এভাবে করব। প্রাইমারি সাপেক্ষ করে দেখলাম, সেকেন্ডারি সাপেক্ষ করে দেখলাম, প্রাইমারি সিইউ লস দেখলাম, সেকেন্ডারি সিইউ লস দেখলাম, আবার কিভাবে ওভারঅল সিইউ লস বের করব সেটা দেখলাম। যেহেতু কোরের এলিমেন্ট নাই তাই কোডটা দেখেন, দ্যাট মিন্স এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা কি সার্কিট, অ্যাপ্রক্সিমেটলি ইকুইভ্যালেন্ট সার্কিট। আমরা ধীরে ধীরে এক্সাক্ট সার্কিট দেখব। সামনে তো প্রচুর ম্যাথ করব, ট্রান্সফরমার হিউজ ম্যাথ করব, হ্যাঁ ট্রান্সফরমার হিউজ, প্রত্যেকটা জিনিসের হিউজ ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব। পিসি পরীক্ষাটা দিয়ে দিল আগে, ঠিক আছে? যদি আরো সময় দিতে তাহলে আমরা আরো করতাম। তারপর দেখি ক্লাস তো রেগুলার নিচ্ছি, তাই না? কি ইসমাইল আসো, ম্যাথ কি কম করা হচ্ছে নাকি ঠিক আছে? হ্যাঁ, তাছাড়া আমরা তো এটা তো সার্কিট, এটা এসি সার্কিট, তাই না? এটা তো ট্রান্সফরমার হিসেবে আমরা দেখতেছি না, আমরা এসি সার্কিট হিসেবে দেখছি। যাই হোক, আমি তো এভাবে করছি, অবশ্যই আমি জানি, আমি যদি একাই ক্লাস নিচ্ছি তোমাদের সব, তো আমি জানি কোথায় কতটুকু কম করাতে হবে, কোথায় বেশি করাতে হবে, তাই না? পিজিসিবি নো আইডিয়া, তবে মার্কসে হতে পারে। হ্যাঁ, তবু আমি শিওর বলতে পারবো না। না 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 না, ওইগুলো জানি। আচ্ছা, এই যে আমরা এখন করব হচ্ছে টাইপ 06 এর ইকুইভ্যালেন্ট সার্কিট। এখানে সার্কিট দেওয়া আছে, ঠিক আছে? না, সার্কিট আসলে পরে করছে। যাই হোক প্রশ্নটা করি। প্রশ্ন বলছে সিঙ্গেল ফেজ, এবার কিন্তু আমরা মেইন ট্রান্সফরমার আসলাম, দ্যাট মিন্স প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। আইডিয়াল ট্রান্সফরমার সব শেষ, রিভার্স সার্কিট থেকে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার শুরু হয়েছে, মানে টাইপ 5 থেকে। এই যে আমরা এতদিন আইডিয়াল ট্রান্সফরমার করলাম, এখন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার করব। প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, আচ্ছা। তো বলছে এ সিঙ্গেল ফেজ 400 by 2000 ভোল্ট ট্রান্সফরমার হ্যাজ a resistance of 1 ohm connected in series with primary winding। তার মানে প্রাইমারি ওয়াইন্ডিং এর সাথে 1 ওহম রেজিস্ট্যান্স আছে সিরিজে, আচ্ছা। এন্ড 225 ohm resistor connected across its secondary winding। তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে কত রেজিস্ট্যান্স আছে, 225 ওহম, ঠিক আছে? আচ্ছা, দা ক্যালকুলেট দা প্রাইমারি কারেন্ট when the circuit is supplied at 400 ভোল্ট। তার মানে আমাদের প্রাইমারি কারেন্ট বের করতে বলছে যখন ট্রান্সফরমারের সাপ্লাই দেওয়া হইতে 400 ভোল্ট। তাহলে আমরা ট্রান্সফরমারটা অঙ্কন করে নিই আগে। বলছে প্রাইমারির সাথে রেজিস্ট্যান্স আছে সিরিজে, আচ্ছা, এই প্রাইমারি ওয়াইন্ডিং করলাম।
সাপ্লাই দিয়ে দিছে কত বলছে 400 ভোল্টেজ, ঠিক আছে 400 ভোল্টেজ সাপ্লাই দিলাম, এখানে দিছে কত 1 ওহম, তাও ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে যে সেকেন্ডারির সাথে একটি রেজিস্ট্যান্স আছে লোডে, যার মান হচ্ছে 225 ওহম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে সার্কিট। আচ্ছা রেশিও কত দিয়ে দিছে? রেশিও দিয়ে দিছে হচ্ছে 400/2000। তো 400/2000 এর রেশিও মানে তোমার 400/2000 মানে রেশিও মানে কত? 400/2000 0.2, এই যে রেশিও, সরি রেশিও ওহম কিছু। আচ্ছা এখন সার্কিটটা আমরা কি হবে না, ট্রান্সফরমার সার্কিট আমরা কি আমরা সলিউশন করতে পারবো না পারবো না? তাহলে কি করবো? রিভার্স সার্কিট। তাহলে রিভার্স সার্কিট করবো, হয় প্রাইমারি জিনিসকে তুলে সেকেন্ডারিতে নিব, অথবা সেকেন্ডারি জিনিসকে তুলে কোথায়? প্রাইমারিতে। যে কোনো একটা নিলেই হবে, কিন্তু প্রশ্ন অনুসারে আমরা নিব কোথায়? প্রশ্ন বলছে প্রাইমারি কারেন্ট, মানে এই যে প্রাইমারি যে কারেন্ট, যে সাপ্লাই কারেন্ট, এই কারেন্টটা আমাদের বের করতে বলছে। তাহলে কি করতে হবে? সেকেন্ডারি জিনিসটা তুলে প্রাইমারি আসি, তাহলে ঝামেলা কম হবে। ওটাই করি এখন তাহলে আমরা। এই যে রিভার্স সার্কিট করে ফেলছি, হ্যাঁ 400 ভোল্টেজ 1 ওহম আইপি। আচ্ছা 22 কে যদি প্রাইমারিতে নিয়ে আসি, 22 কে যদি প্রাইমারিতে নিয়ে আসি তাহলে কত হবে? আমরা জানি আরপি বাই আরএস ইকুয়াল টু এ স্কয়ার। তাহলে আরপি ইকুয়াল টু এ স্কয়ার ইনটু কি আরএস, এ কত 0.2 স্কয়ার ইনটু আরএস কত 22। তাহলে লাস্ট প্রাইমারিতে নিয়ে আসলে আমাদের কত হবে? প্রাইমারিতে নিয়ে আসলে স্কয়ার ইনটু 22 0.88। আর এখানে কত হলো 0.88। এই যে দেখো এবার কিন্তু একটা নরমাল সিরিজ সার্কিট, এটা কি আসলে নরমাল সিরিজ সার্কিট? এখন নরমাল সিরিজ সার্কিট আমরা কানেক্ট করতে পারি অনায়াসে, যে আমরা জানি আর মানে কি মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স 1.88। তাহলে মোট রেজিস্ট্যান্স দিয়ে দিলে আমাদের প্রাইমারি কারেন্ট চলে আসবে অনায়াসে। কি হলো? ওহো এটা তো 225, এই যে মিস্টেক আছে, এটা 225, তাহলে এখানে আসবে 9। তবু দেখে নেই, হ্যাঁ 9। তো এটা কত 9, হ্যাঁ 9, তার মানে এখানে কত 10। তাহলে এটা যদি 10 দিয়ে কারেন্ট কত আসবে? 40 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। এটা কি আমাদের নির্ণীত অ্যান্সার। শেষ। দেখো কোনো কঠিন ইয়ে না, সবই সহজ। তবুও বলো তার কোনো যদি সমস্যা থেকে থাকে, তোমরা তবু বলতে পারো যদি কার কোনো প্রশ্ন থেকে থাকে। হ্যাঁ হ্যাঁ বলি ভাই বলি, বুঝি নাই আবার বলেন। এটা তো সবসময় দিতে হবে, ট্রান্সফরমার না? আপনি কি ট্রান্সফরমার পিছনে ক্লাস করছেন? ট্রান্সফরমার পিছনে যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো কি করছেন সবগুলো? সেখানে তো বলে দিছি যে ট্রান্সফরমার ইলেকট্রিক্যাল কোনো কানেকশন থাকে না, ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ইলেকট্রিক্যাল কোনো কানেকশন থাকে না, যার কারণে আমরা ইলেকট্রিক্যাল কানেকশন বানাই দিই, যেটাকে বলে রিভার্স সার্কিট। তো এখান থেকে এটা আসলে মানে এটা রিভার্স সার্কিট কোনটা? এটা রিভার্স সার্কিট। তার মানে সার্কিট এরকম থাকে, সলিউশন করা যাবে না, তাহলে এটাকে আমরা এই সার্কিটে কনভার্ট করি। যেহেতু সেকেন্ডারি মানকে প্রাইমারিতে নিয়ে আসলাম, তাই এটা বলবো প্রাইমারি সাপেক্ষে কি প্রাইমারি রিভার্স সার্কিট। যদি এই মানটা তুলে সেকেন্ডারিতে নিয়ে যেতাম তাহলে বলতাম সেটা কি সেকেন্ডারি রিভার্স সার্কিট। তাহলে ট্রান্সফরমার সবসময় এরকম সিঙ্গেল সাইড করতে হবে, এরকম দুইটা ওয়াইন্ডিং রাখলে তো আমাদের ম্যাথ হবে না। সেকেন্ডারি সার্কিট করতে করলে আপনার কারেন্ট আসবে সেকেন্ডারি, তো আবার সেকেন্ডারি কারেন্ট আর প্রাইমারিতে নিয়ে আসতে হবে রেশিও দ্বারা। যেহেতু আমাদের কারেন্ট চেয়েছে প্রাইমারিতে, আমি সেকেন্ডারি করে নেই, ডাবল কাজ করা লাগবে না, ঠিক আছে? করলে তো অসুবিধা নাই, ম্যাথ বড় হবে এই আর কি। কি তো এটা আমি এটা বলি না, এটা কখনোই বলি না কে মান 1 বেশি হলে সেটা প্র্যাকটিক্যাল, এই টাইপের কোনো কথা বলি না কখনোই। বলেছি কে মান 1 হলে সেটা মানে কোএফিসিয়েন্ট অফ কাপলিং এর মান 1 হলে তবেই আইডিয়াল। তুমি উল্টো পাল্টা কেন বলো? 1 এর বেশি কখনো সম্ভব? কে জিনিসটা কি এটা তুমি আবার প্রথম দুইটা ক্লাস দেখবা। তোমাদের বারবার ক্লাস দেখতে বলি, কেন বলি এটা আমি জানি, ঠিক আছে? কারণ তোমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখতেছ না। কে মান 1 এর বেশি হবে এই কথা আসবে কেন? কারণ তুমি পিছনের ক্লাসগুলো অবশ্যই ভালো করে দেখো নাই, কে কাকে বলে এই বিষয়টা তুমি ভালো করে দেখো নাই। আচ্ছা তো এই একটা সার্কিট দেওয়া আছে, হ্যাঁ এই একটা কি দেওয়া আছে সার্কিট দেওয়া আছে, আমাদের বের করতে বলছে এই লোডের আরিতে ভোল্টেজ কত, এই লোডের আরিতে ভোল্টেজ কত, ট্রান্সফরমার সার্কিট না, এই যে প্রাইমারি এই যে সেকেন্ডারি। আমরা একটু আগে বললাম ট্রান্সফরমার আমরা বের করতে বলছে এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ। তার কথা হচ্ছে এই যে ট্রান্সফরমার সার্কিটটা দেওয়া আছে, এখন সার্কিট এরকম ভাবে সমাধান করে না, ট্রান্সফরমার প্রাইমারি এবং সেকেন্ডারি কোনো ইলেকট্রিক্যাল সংযোগ থাকে না, এটা জাস্ট একটা বডি, হ্যাঁ কোয়ের বডি, এটা কোনো সংযোগ না কিন্তু। এই যে জাস্ট এটা কোনো সংযোগ, এটা জাস্ট কোয়ের বডি। এখন আমাদের কি করতে হবে? ইলেকট্রিক্যাল সংযোগ দেখাতে হবে। ইলেকট্রিক্যাল সংযোগ মানে রিভার্স সার্কিট, প্রাইমারি রিভার্স বা সেকেন্ডারি রিভার্স। এখন বুঝবো কিভাবে আমরা কোনটা রেফার করলে সুবিধা হবে? মান চেয়েছে সেকেন্ডারি, সেকেন্ডারি সাইডে মান চেয়েছে, তার মানে সেকেন্ডারি রেফার করব। সেকেন্ডারি রেফার মানে প্রাইমারি মান তুলে সেকেন্ডারিতে নিয়ে যাব। রেশিও এখানে দেওয়া আছে দেখো, রেশিও মানে আমরা কি জানি n1/n2, 1 বাই কত 100 মানে 0.01 রেশিও মান দেওয়া আছে। তাহলে এখন সেম ভাবে তুমি রিভার্স সার্কিট ডিজাইন করতে পারো। এই যে সেকেন্ডারি রিভার্স সার্কিট করলাম মানে একদম একটা সিঙ্গেল এসি সার্কিট, মানে সিরিজ সার্কিট না, সিরিজ সার্কিট করলাম। এটা 20 কিলো ওহম ছিল, 20 কিলো ওহমই আছে। এটা 40 কিলো ওহম ছিল, 40 কিলো ওহমই আছে। আচ্ছা তো দেখো আমরা জানি যে ভিপি বাই ভিএস ইকুয়াল টু কি এ। একই ভাবে তাহলে ভিএস মানে কি? ভিএস মানে ভিপি প্রাইম বলে, ঠিক আছে? একই কথা। তাহলে কি হবে যে ভিপি বাই কি এ, তাহলে ভিপি প্রাইম ইকুয়াল টু ভিপি বাই এ। ভিপি মানে কত 10 বাই এ মানে 0.01 দিলে আমাদের মান চলে আসবে কত? ক্যালকুলেট সেকেন্ডারি ভোল্টেজ ভি এন্ড প্রাইমারি কারেন্ট আই। ও সেকেন্ডারি ভোল্টেজ এবং প্রাইমারি কারেন্ট, তাহলে এই কারেন্টটাও চেয়েছে, হ্যাঁ দেখো আমরা বের করব সব, আগে এটা দেখে নেই। কারণ ভি এটা দিলে কত আসবে? 10 ভাগ 0.01 1000 ভোল্টেজ, হ্যাঁ। তাহলে এই ভিপি প্রাইম কত আসলো? 1000 ভোল্টেজ। তাহলে প্রাইমারি সাপ্লাই ছিল 10, সেটা যদি সেকেন্ডারি সাপেক্ষে নিয়ে যায় তাহলে সেই সাপ্লাই কত হবে? 1000 ভোল্টেজ। আর এই রেজিস্ট্যান্স কত হবে? আমরা জানি যে আরপি বাই আরএস ইকুয়াল টু কি a স্কয়ার। তাহলে আরএস ইকুয়াল টু কি আসছে? আরপি বাই a স্কয়ার। আরপি মানে 5, a স্কয়ার মানে 0.01 স্কয়ার। তাহলে আরএস ইকুয়াল টু আসলে হচ্ছে 5 ভাগ 0.01
স্কোয়ার 50 কিলো ওহম, হ্যাঁ 50 কিলো ওহম কত আসলে এখানে 50 কিলো ওহম। এখন আমরা অনায়াসে এই কারেন্টটা বের করতে ভুল হয়েছে। ও ইন্ডাকটেন্স, হ্যাঁ এটা কিন্তু এক্স এস না, মূলত সেকেন্ডারিতে রেফার করতেছি, রেফার, হ্যাঁ মানে এক্স পি প্রাইম বলতে পারি। আচ্ছা তাহলে এখন কারেন্ট মানে কি মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। মোট ভোল্টেজ কত, যেহেতু সেকেন্ডারি তাহলে সেকেন্ডারি ডিভাইড বাই 1000, মোট ভোল্টেজ 1000 বাই মোট ইম্পিডেন্স কত 40 প্লাস যে 50 মাইনাস 20। তাহলে আমাদের এখান থেকে কারেন্ট চলে আসবে অনায়াসে। কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল দিলেও কিন্তু অনায়াসে এই ভি এলটা বের হয়ে যায়, ঠিক আছে। ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে অনায়াসে ভি এল, কিন্তু আমরা কারেন্ট দিয়ে বের করব, কারণ কারেন্ট লাগবে পরে, তাই আমরা আগে থেকে কারেন্ট দিয়ে বের করতেছি। 30 30 হয় কত 20 36.87, 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87 অ্যাম্পিয়ার। তাহলে এখন আমরা বলতে পারি যে ভিএল, ভিএল মানে এর ভোল্টেজ ইনটু এর রেজিস্ট্যান্স, সরি রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, রেজিস্ট্যান্স কত 40, এটা মিলি অ্যাম্পিয়ার, যেহেতু নিচে কিলো ছিল তাই এটা অবশ্যই মিলি, তাহলে 40 ইনটু কত 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87, তাহলে মিলি আর কিলো গুণ করলে মেডিককে চলে আসে, হ্যাঁ তাহলে আসবে কত 800, কত আসবে আমাদের 800 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87 ভোল্টেজ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা তো বলছে প্রাইমারি কারেন্ট, তাহলে সেকেন্ডারি কারেন্ট, তাহলে তো প্রাইমারি কারেন্ট পাবো কিভাবে, আমরা জানি যে আইএস বাই আইপি ইকুয়াল টু কি এ, তাহলে আইপি ইকুয়াল টু বের করতে পারবো যে আইএস বাই এ, আইএস হলো কত 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87 ডিভাইড বাই এ, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 0.01, তাহলে এখান থেকে আমরা আইপি এর মানটাও পেয়ে যাব 20 ভাগ 0.01, 2000 কত আসবে 2000 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বা আমরা অ্যাঙ্গেল সহ লিখতে পারি 2000 মাইনাস 36.87 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার না মিলি অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি প্রাইমারি পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে তাও পারবো, এই যে মাইনাস 36.87 কত 0.8, যেহেতু মাইনাস সেহেতু কি ল্যাগ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ, হ্যাঁ এগুলো জটিলের কোনো বিষয় এখানে নাই। কার কোনো যদি প্রশ্ন থেকে থাকে এখনো বলতে পারি। না লোড ভোল্টেজ, ইন্ডিউস ভোল্টেজ হবে কেন, ইন্ডিউস ভোল্টেজ হলে ভি ই বলতাম, ইন্ডিউস ভোল্টেজ মানে এই ভোল্টেজটাকে ইন্ডিউস বলে, এই যে এ, এটাকে বলে এ, এটাকে ই1 বলবে, এটাকে ই2, ঠিক আছে। 1000 এই যে এখানে লিখে দিয়েছে না, এই যে সাপ্লাই ভোল্টেজ বের করলাম না, সাপ্লাই প্রাইমারি সাপেক্ষে যদি 10 হয়, এই সাপ্লাইটা যদি সেকেন্ডারি সাপেক্ষে হিসাব করি তাহলে কত হবে 1000 হবে। আচ্ছা মুছে দিলাম। এখন এখন যদি সাপোজ আমাদের যদি বলতো ইন্ডিউস ভোল্টেজটা বের করো, যে প্রাইমারি এবং সেকেন্ডারি কি বের করো ইন্ডিউস ভোল্টেজ, প্রাইমারি এবং সেকেন্ডারি কি বের করো ইন্ডিউস ভোল্টেজ, ঠিক আছে ইন্ডিউস ভোল্টেজ বের করব। তো প্রাইমারি ই1 মানে কি দেখতেছি আমরা, ই1 মানে কিন্তু দেখতেছি যে ভি মাইনাস এই ড্রপ, মানে 10 মাইনাস এই ড্রপ, 10 মাইনাস এই ড্রপ, এই ড্রপ মানে এর কারেন্ট কত পেয়েছি 2000 অ্যাঙ্গেল মাইনাস 36.87 ইনটু 5 দিলে আমাদের ই1 আসবে, দেখতে কত আসে 10 মাইনাস 2000 অ্যাঙ্গেল মাইনাস, ওহো এটা তো মিলি অ্যাম্পিয়ার না, তাহলে এটা যদি মিলি হয় এটা কিলো রাখে, কিলো মানে আচ্ছা ভেঙে লিখে নালে পরে বুঝবা না। 2000 যদি মিলি হয় তাহলে 2 অ্যাম্পিয়ার হবে, 2000 যদি মিলি হয় তাহলে 2 অ্যাম্পিয়ার হবে, তাহলে 2 লিখি মাইনাস 36.87 ইনটু 5 মাইনাস 36.87 ইনটু 5 কত আসবে 6.324 অ্যাঙ্গেল অফ 71.565 ভোল্ট, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি বলতো প্রাইমারি ইনডিউস ভোল্টেজ, এখন সাপোজ যদি সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ বলতো, সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ দুইভাবে করে, একটা হচ্ছে লোড ভোল্টেজ পালা, এই লোড ভোল্টেজ এবং এর ড্রপ যোগ করে, আবার রেশিও তো আছে ই1 এবং ই2 রেশিওর মাধ্যমে বের করতে পারো, আমি দুইভাবে করাই দিই। সাপোজ আমি ই2 বের করি, ই2 মানে কি ভিএল, ই2 মানে কি ভিএল, ঠিক আছে ভিএল যোগ ওই ড্রপ, তাহলে ভিএল যোগ এই ড্রপ লেখার আগে ভিএলটা কত পেয়েছি, ভিএলটা পেয়েছি আমরা 800 অ্যাঙ্গেল মাইনাস 36.87 প্লাস, ঠিক আছে প্লাস এর ড্রপ, এর ড্রপ মানে কারেন্ট, এর কারেন্ট কত 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87 ইনটু, যেহেতু এটা এক্সি তাই এখানে মাইনাস দেব, মাইনাস কত জে অফ 20, এটাও 20 এটাও 20 দিলে আমাদের ই2 এর মান চলে আসবে কত 800 অ্যাঙ্গেল মাইনাস 36.87 প্লাস 20 অ্যাঙ্গেল মাইনাস 36.87, আচ্ছা ইনটু মাইনাস 20 কত আসছে 894.427 অ্যাঙ্গেল অফ মাইনাস 63.43 না, ঠিক আছে। এখন 4 নম্বরটা করবো, তাহলে এটা মুছে দিই, ভিডিও থেকে এটা কেটে দেবো না, সমস্যা নাই, যতটুকু করলাম। আচ্ছা 4 নম্বরটা দেখো, এবার আসো এটা এক্সাক্ট সার্কিট। আচ্ছা এখানে সার্কিট দেওয়া আছে, তারপরে আমি 2300/230 ভোল্টেজ 50 হার্টজ ট্রান্সফরমার আর গিভেন বিলো R1 R2 প্রাইম, R2 প্রাইম মানে কি প্রাইমারি মান কার সেকেন্ডারি মান প্রাইমারি সাপেক্ষে দেওয়া আছে, এজন্য R2 প্রাইম বলেছে। X1 X2 প্রাইম, X2 প্রাইম মানে কি সেকেন্ডারি মান প্রাইমারি রেসপেক্টে দেওয়া আছে, R0 X0 এটা অবশ্যই প্রাইমারি রেসপেক্টে যদি কোনো কিছু না বলে। দা সেকেন্ডারি লোড ইম্পিডেন্স দেওয়া আছে, সলভ দ্য এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ নরমাল ভোল্টেজ অ্যাক্রস দ্য প্রাইমারি, প্রাইমারি সাপ্লাই কি আছে নরমাল ভোল্টেজ। তার আগে আমরা সার্কিটটা ডিজাইন করে নিই, দেখি এক্সাক্ট সার্কিট বলেছে, হ্যাঁ প্রশ্ন বলে দিয়েছে এক্সাক্ট সার্কিট, তাহলে এক্সাক্ট সার্কিট অঙ্কন করতে হবে, যা বলেছে তাই করতে হবে, এর মধ্যে কোনো কাটছাট করা যাবে না। এক্সাক্ট সার্কিটটা কিরকম ছিল দেখো, মনে পড়ে কিনা সবার। আচ্ছা তো প্রাইমারি মান কত দিয়েছে 0.286 ওহম, রিঅ্যাকট্যান্স কত 0.73 ওহম। আচ্ছা সেকেন্ডারি মান প্রাইমারিতে কত বলছে 0.319 ওহম, এটা কত 0.73 ওহম, এটা তো প্রাইমারি রেসপেক্টে দেওয়া আছে, এটা কত 1250
রিঅ্যাকট্যান্স রেজিস্ট্যান্স কত 250 ওহম। লোড যেটা সেটা কিন্তু সেকেন্ডারিতে আছে। তার আগে দেখি প্রশ্ন বলতে সলভ দ্য এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ নরমাল ভোল্টেজ অ্যাক্রস দ্য প্রাইমারি। নরমাল ভোল্টেজ অ্যাক্রস দ্য প্রাইমারি বলতে প্রাইমারিতে নরমাল ভোল্টেজ সাপ্লাই আছে। নরমাল ভোল্টেজ মানে এই যে রেশিও আছে 23/230, এইটাই দেওয়া সাপ্লাই কোথায় প্রাইমারিতে। এটা কার রেসপেক্টে সাপ্লাই সার্কিটটা ডিজাইন করা আছে প্রাইমারি রেসপেক্টে। যদি প্রাইমারি রেসপেক্টে হয় তাহলে 230 সাপ্লাই, সরি 2300 সাপ্লাই। যদি সেকেন্ডারি রেসপেক্টে তাহলে সাপ্লাইতে কত 230 সাপ্লাই, ঠিক আছে। তাহলে এখানে কত দিলাম 2300 ভোল্টেজ, ঠিক আছে। এখন জেডএল দেওয়া আছে সেটা হচ্ছে লোড সাইড। হ্যাঁ, আমাদের এখানে তো জেডএল প্রাইম, এটা জেডএল না, জেডএল প্রাইম। হ্যাঁ, যেহেতু প্রাইমারি রেসপেক্টে দেখাইছি তাহলে প্রশ্ন দেওয়া আছে জেডএল। আগে আমরা এই রেশিও, রেশিও মানে কি 2300 ভাগ 230 দিলে আমাদের মান চলে আসবে তোমার হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি দেখো জেডএল প্রাইম মানে সেকেন্ড প্রাইমারি ভাগ সেকেন্ডারি ইকুয়াল টু কি রেশিও বর্গ। তাহলে প্রাইমারি এর মান পেয়ে যাবো রেশিও বর্গ ইনটু জেডএল। তাহলে জেডএল প্রাইম মানে কি প্রাইমারি, ঠিক আছে, a স্কয়ার মানে 10 স্কয়ার ইনটু জেডএল। জেডএল প্রশ্ন দেওয়া আছে কত দেখো 0.387 প্লাস j অফ 0.29। যদি এখানে সলভ করি তাহলে মান আসবে তোমার 387 প্লাস j অফ 290 ওহম। এখানে সরাসরি মান বসাই দিই, জেডএল কত 387 প্লাস j অফ কত 290 ওহম। দেখো সমস্যা আছে কিনা, কারণ প্রশ্ন অনুসারে সমস্যা আছে কিনা। এখান থেকে রেগুলেশন এবং এফিসিয়েন্সি বের করতে বলছে। হ্যাঁ, রেগুলেশন এবং এফিসিয়েন্সি বের করতে বলছে। রেগুলেশন এবং এফিসিয়েন্সি বের করার সমস্যা নাই, আমি একটু মুছে দেব কারণ জায়গা কম। হ্যাঁ, তো প্রশ্নে যতটুকু লিখেছি এতটুকু সমস্যা আছে কিনা। দ্যাট মিন্স এই যে সার্কিটটা ডিজাইন করলাম, এই সার্কিট ডিজাইনে কারো কোনো প্রবলেম আছে কিনা। সার্কিট ডিজাইনে কারো কোনো প্রবলেম থাকে বলতে পারি নাই। তাহলে এটা একটু মুছে দেই কষ্ট করে, কারণ এটা প্রয়োজন নাই, এখানে জায়গা কম। আমাদের বের করতে বলেছে যে রেগুলেশন এবং এফিসিয়েন্সি। রেগুলেশন এবং রেগুলেশন বের করতে হলে কি ট্রান্সফার রেগুলেশন দেখছি যে সাপ্লাই মাইনাস কি সেন্ডিং রেগুলেশন। তো এই ভোল্টেজ এবং এই ভোল্টেজের পার্থক্য, তার মানে এর ভোল্টেজ লাগবে, রেগুলেশন বের করতে হলে। এফিসিয়েন্সি বের করতে হলে কি লাগবে, এর পাওয়ার এবং এর পাওয়ার। তাহলে কি লাগবে, এর ভোল্টেজ এর পাওয়ার, এর ভোল্টেজ এর পাওয়ার। এফিসিয়েন্সি এবং রেগুলেশন বের করতে হলে তো এর ভোল্টেজ অলরেডি আছে, তাহলে এখানে কি লাগবে পাওয়ার। এর ভোল্টেজ নাই পাওয়ার নাই, তাহলে আমাদের তিনটা জিনিস আমরা বের করতে হবে। তার আগে আমরা এটা আগে সলভ করে নিই। হ্যাঁ, সলভ কিভাবে করব দেখো, সলভ কিভাবে করব। এটা কোন ট্রান্সফরমার চিন্তা বাদ দাও। এটা যে ট্রান্সফরমার এই চিন্তা টোটালি বাদ দাও। ধরো এটা নরমাল এসি সার্কিট, এসি প্যারালাল সার্কিট। ধরো এটা নরমাল এসি প্যারালাল সার্কিট। এসি প্যারালাল সার্কিট কি করব, টোটাল ইম্পিডেন্স বের করব। কি বের করব, টোটাল ইম্পিডেন্স অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স বা টোটাল ইম্পিডেন্স যাবে না কেন। টোটাল ইম্পিডেন্স মানে কি, এর সাথে এটা যোগ, তার সাথে প্যারালাল, তার সাথে প্যারালাল, তার সাথে সিরিজ। তো দিয়ে দাও যে 387 প্লাস j অফ 200 কত 90, 290। হ্যাঁ, 387 না, ভুল হয়েছে। হ্যাঁ, 38.7 এবং 29 ভুল হয়েছিল। হ্যাঁ, গুণ করা ভুল হয়েছিল, এই জায়গা গুণ করা ভুল হয়েছিল। আচ্ছা, 38.7 এবং 29 প্লাস প্লাস কত দিয়ে দাও যে 0.319 প্লাস j অফ 0.73। আচ্ছা, এই মিউট করে নাকি। আচ্ছা, এখন এইগুলোর সাথে এইটার এটা কি আছে, প্যারালাল আছে। তাহলে দিয়ে দিই প্যারালাল যে 1250 প্যারালাল 250। এখন এর সাথে যোগ হবে কত, ওই জায়গা না, এখানে দেই। এর সাথে যোগ কি এই দুইটা 0.286 প্লাস j অফ 0.73। আবার বলি কি করলাম, এটার সাথে এটা সিরিজ, এটার সাথে এটা সিরিজ, তাহলে তিনটা যোগ করলাম, যোগ করে তার সাথে এটা প্যারালাল, তার সাথে এটা প্যারালাল, আবার এগুলা কি সিরিজ, তাহলে এটা কি করলাম সিরিজ। এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করলাম। এই যে আমরা টোটাল ইম্পিডেন্স এসি সার্কিটে শিখেছি, তো বললাম কি করতে আসবে যে 42 অ্যাঙ্গেল অফ 33.7 এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স। সার্কিট কি আসলো টোটাল ইম্পিডেন্স, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। যখন সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করতে পারলাম তখন আমরা টোটাল কারেন্ট বের করতে পারবো। টোটাল কারেন্ট মানে কি, প্রাইমারি কারেন্ট। তাহলে টোটাল কারেন্ট বের করি, প্রাইমারি কারেন্ট। সাপ্লাই কারেন্ট মানে প্রাইমারি কারেন্ট। সাপ্লাই কারেন্ট মানে কি, মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। মোট ভোল্টেজ 223 ডিভাইডেড মোট ইম্পিডেন্স কত 42 অ্যাঙ্গেল অফ 33.7। তাহলে এখান থেকে আমাদের মান আসবে 54.8 অ্যাঙ্গেল অফ মাইনাস 33.7 অ্যাম্পিয়ার। কি আসলে এটা মোট কারেন্ট, ঠিক আছে। তাহলে এখন দেখো মোট ভোল্টেজ আছে, মোট কারেন্ট আছে, তাহলে মোট ইনপুট পাওয়ার বের করতে পারবো আমি, বা সাপ্লাই পাওয়ার বা ইনপুট পাওয়ার যাই বলো না কেন। পাওয়ার মানে কি জানি, ভিআই কস্ট এটা। তাহলে পাওয়ার মানে ভিআই কস্ট এটা দিলে পেয়ে যাও, ভি কত 2300, আই কত 54.8 ইনটু কস্ট এটা কত, ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল। ভোল্টেজ অ্যাঙ্গেল তো 0, কারেন্ট অ্যাঙ্গেল কত 0 মাইনাস মাইনাস কি হবে প্লাস 33.7। তাহলে সাপ্লাই পাওয়ার বা ইনপুট পাওয়ার আমাদের চলে আসবে তোমার ইনপুট পাওয়ার 105 কিলোওয়াট, 105 কিলোওয়াট সাপ্লাই পাওয়ার শেষ। এখন উদ্দেশ্য কি, এর ভোল্টেজ এবং এর পাওয়ার বের করা। তাহলে এখন ওই ভোল্টেজের পাওয়ার বের করতে আগে কারেন্ট বের করতে হবে। এটা কি আই নট কারেন্ট, এটা কি আইএস প্রাইম বলি, ঠিক আছে। এখন আইএস প্রাইম বের করতে হলে কি লাগবে, কারেন্ট ডিভাইডার রুল। নরমাল সার্কিট চিন্তা করি যে মোট কারেন্ট মানে কি আইপি ইনটু মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা। তাহলে এই বিপরীত কোনটা, এই দুটো না, অর্থাৎ 250 প্যারালাল j অফ কত 1250 ডিভাইড বাই শাখা দ্বয়ের যোগফল। তার মানে 250 ওই বেটা প্যারালাল j অফ 1250। এই ম্যাথটা বুঝলে সব ম্যাথ এমনি বুঝে যাবেন। প্লাস শাখা দ্বয়ের যোগফল, অর্থাৎ এই শাখা এবং এই শাখা। তো এই শাখা দ্বয়ের যোগফল এখন দিয়ে দেই যে আমি লিখবো না, জেডেল লিখিনি। হ্যাঁ, জায়গা কম। জেডেল প্রাইম প্লাস 0.319 প্লাস j অফ 0.73। জেডেল প্রাইম মানে কি, এই যে 38.7 প্লাস j অফ 29, ঠিক আছে। কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমরা আইএস প্রাইমটা বের করে নিলাম। আইএস প্রাইম কত আসবে 46.2 অ্যাঙ্গেল অফ মাইনাস 38। যখন এটা পেলাম তখন আমরা এই ভিএলটাও পেয়ে যাবো, অর্থাৎ লোড ভোল্টেজ ভিএল প্রাইম বলবো। আচ্ছা, লোড ভোল্টেজ ভিএল প্রাইম যেহেতু প্রাইমের রেসপেক্ট দেখাচ্ছে, তাহলে লোড কারেন্ট ইনটু লোড ইম্পিডেন্স। লোড ইম্পিডেন্স কত 38.7 প্লাস j অফ কত 29। তাহলে ভিএল প্রাইম আসবে কত আমাদের 2240। হ্যাঁ, 2240 বাদ দিয়ে সরাসরি মান কত সেটা দেখি। এটা একবার করেছে 46.2 অ্যাঙ্গেল মাইনাস 38 ইনটু 38.7 প্লাস 29 আই 2234 দিলে কেন 2234.232 অ্যাঙ্গেল অফ মাইনাস 1.153, ঠিক আছে। এই হলো ভোল্টেজ শেষ। এখন যেহেতু ভোল্টেজ পেয়েছি, এখন লোডের পাওয়ার পাবো। লোড পাওয়ার বা আউটপুট পাওয়ার কি, যে লোড ভোল্টেজ
লোড কারেন্ট লোড পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে না। লোড ভোল্টেজ কত 2234.232 ইন্টু লোড কারেন্ট কত 46.2 ইন্টু পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর মানে কি ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, ভোল্টেজ অ্যাঙ্গেল কত 1.153 মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস মাঝে প্লাস, তাহলে প্লাস দিয়ে কত 38 দিলে আমাদের লোড পাওয়ার বা আউটপুট পাওয়ার চলে আসবে। কত আসবে দেখি 2234.232 ইন্টু 46.2 ইন্টু cos মাইনাস 1.153 প্লাস 38 কত আসতেছে 8200 602 8200 82,602 ওয়াট। এখন আমরা অনায়াসে ভোল্টেজ রেগুলেশন এফিসিয়েন্সি সব বের করতে পারবো। ভোল্টেজ রেগুলেশন মানে কি, যে নো লোড মানে সাপ্লাই, নো লোড মানে সাপ্লাই হচ্ছে মানে না সাপ্লাই মাইনাস রিসিভ, রিসিভ মানে ভিএল প্রাইম ডিভাইড বাই ভিএল প্রাইম ইনটু কত 100। তাহলে ভোল্টেজ রেগুলেশন বের করি, ভিএস মানে 2300 মাইনাস ভিএল প্রাইম মানে কত 2234.232 ডিভাইড বাই 2234.232 ইনটু 100। তাহলে রেগুলেশনের মানে চলে আসবে। সেম ভাবে এফিসিয়েন্সি মানে কি আউটপুট মাইনাস ইনপুট ইনটু 100। আউটপুট কত পেয়েছি 82,602, ইনপুট কত পেয়েছি 105 কিলোওয়াট, তাই না 105 কিলোওয়াট ইনটু 100 দিলে আমাদের এফিসিয়েন্সি চলে আসলো। আচ্ছা এই ম্যাথটা করলে সব ম্যাথ বুঝে যাবো। এই ম্যাথটা আসল 2234.232 ডিভাইড বাই 2234.232 ইনটু 100 2.94%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সেম ভাবে ওই জায়গা 82,602 ডিভাইড বাই 105 গুণন 10⁻³ ইনটু 100 কত আসছে এখানে 78.66%। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। দেখো তাহলে যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে বলতে পারো। একদম এসি সার্কিটের মতো। হ্যাঁ আমি আরেকবার বলি, হ্যাঁ ম্যাথটাই সবাই নজর দেয়। আচ্ছা এই রেফার সার্কিট আমরা ডিজাইন করে ফেলেছি, তবু বলি যে এটা প্রাইমারি প্রশ্ন দিয়েছিল, প্রাইমারি রেজিস্ট্যান্স 0.286, প্রাইমারি রিঅ্যাকট্যান্স 0.73, ঠিক আছে। প্রাইমারি শান্ট ব্রাঞ্চ 2500 রেজিস্টর 1250 রিঅ্যাক্টর দেয়া আছে। প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি মান, প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি মান তার মানে 0.0319 এটা এবং 0.73 রিঅ্যাকট্যান্সের মান প্রশ্ন দেওয়া আছে। প্রাইমারি মান দেওয়া, সেকেন্ডারি মান প্রাইমারিতে নিয়ে আসলে কত হয় সেটা প্রশ্ন দেওয়া আছে। এবং লোড ইম্পিডেন্স দেওয়া আছে লোড সাইডে, যেটা আমরা ট্রান্সফরমার রেশিওর মাধ্যমে আমরা প্রাইমারি সাইডে নিয়ে আসলাম। কত আসলো 38.7 প্লাস 0.29। এখন এই যে একটা টোটাল, যেটা সাপোজ একটা এসি সার্কিট, এই সার্কিটের আমরা টোটাল ইম্পিডেন্স বের করলাম কিভাবে, যে এই তিনজন সিরিজ তার সাথে প্যারালাল তার সাথে এই দুটো কি সিরিজ, এভাবে করলে আমাদের টোটাল ইম্পিডেন্স ইম্পিডেন্স চলে আসবে। টোটাল ইম্পিডেন্স বের করতে, ঠিক আছে। এখন টোটাল কারেন্ট মানে কি, টোটাল ভোল্টেজ ভাগ টোটাল কারেন্ট মানে কি, টোটাল ভোল্টেজ ভাগ টোটাল ইম্পিডেন্স। টোটাল কারেন্ট আসবে, টোটাল কারেন্ট মানে কি, কারেন্ট আর কারেন্ট মানে কি প্রাইমারি কারেন্ট, তার মানে প্রাইমারি কারেন্ট পেয়ে গেছি। এখন যেহেতু প্রাইমারি ভোল্টেজ আছে, কারেন্ট আছে, তাহলে প্রাইমারি পাওয়ার পাবো, অর্থাৎ সাপ্লাই পাওয়ার, সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই কারেন্ট, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর। সাপ্লাই ভোল্টেজ 2300, সাপ্লাই কারেন্ট 54.8, সাপ্লাই পাওয়ার ফ্যাক্টর মানে কি cos ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল দিলে মান চলে আসবে। এবার আসি লোড কারেন্ট মানে এই কারেন্ট মানে আইস টাইম বলতেছি, ঠিক আছে। তাহলে কারেন্ট ডিভাইডার দাও, যে মোট কারেন্ট মানে আইপি ইনটু মোট কারেন্ট ইনটু এর বিপরীত শাখা কোনটা, এইটা না, তাহলে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স, এই যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখার ইম্পিডেন্স, যেহেতু এটা প্যারালাল আছে এটা দিছি, ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স মানে শাখাদ্বয়ের যোগফল, ইম্পিডেন্সের শাখাদ্বয় কি যোগফল। তাহলে এই শাখার যোগফল, তাহলে এই শাখা যোগ এইটা কিভাবে আছে, দুজন প্যারালাল আছে, তাহলে এই দুজন প্যারালাল যোগ লোড ইম্পিডেন্স যোগ কি সিরিজ ইম্পিডেন্স যোগ করে দিলে আইস প্রাইম আসবে। যখন আইস প্রাইম আসবে তখন ভিএল প্রাইম বের করতে পারবো। ভিএল প্রাইম মানে কি, এর ভোল্টেজ মানে কি, এর ইম্পিডেন্স ইনটু এর কারেন্ট, সেটা দিয়েছি। ও ইম্পিডেন্স ইনটু ওর কারেন্ট দিলে আমাদের মান আসবে কত আসলো 2234, ঠিক আছে। এখন যখনই লোড কারেন্ট লোড ইম্পিডেন্স দেওয়া থাকে, লোড পাওয়ার পাবো। লোড পাওয়ার মানে আউটপুট পাওয়ার, লোড পাওয়ার মানে কি আউটপুট পাওয়ার, আউটপুট পাওয়ার মানে কি আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট কারেন্ট ইনটু আউটপুট পাওয়ার ফ্যাক্টর, আউটপুট ভোল্টেজ আউটপুট কারেন্ট আউটপুট পাওয়ার ফ্যাক্টর যদি মান দিয়ে দিই তাহলে পাওয়ার চলে আসবে। এখন রেগুলেশন বের করতে হবে কিভাবে, যে সাপ্লাই ভোল্টেজ মাইনাস লোড ভোল্টেজ বাই লোড ভোল্টেজ দিলে রেগুলেশন আসবে। এফিসিয়েন্সি মানে কি আউটপুট বাই ইনপুট, অর্থাৎ লোড পাওয়ার বাই সাপ্লাই পাওয়ার দিলে এফিসিয়েন্সি চলে আসবে। বেশ একটা কঠিন না, হুবহু সার্কিট। দেখেন কার কোনো কথা আছে কিনা, এখানে ইসমাইল শুনতে পাচ্ছ, সমস্যা আছে কোনো? আচ্ছা সমস্যা না থাকলে ভালো, সমস্যা থাকলে পিটাইতাম, কারণ এটা তো এসি সার্কিট, এখানে তো কোনো সমস্যা থাকার কথা না, তাই না। আচ্ছা তাহলে একটু পরে তোমাদের ক্লাস আছে, আমি তো আগাচ্ছি না। তাহলে তোমাদের কাজ হচ্ছে 5-6 এই পর্যন্ত, তারপরে আমি করাই দেবো, সমস্যা নেই। লাস্ট এটা শেষ করতে পারলাম না, এটা শেষ করা যাবে না, অনেক বাদ আছে এটার। আগামী দিন টাইপ 6 আবার করবো, টাইপ 6 করবো, টাইপ 7 আগামী দিন দেখে শেষ করে দেওয়া যায় কিনা। নোলোড টেস্ট শেষ হবে আগামী দিন, নোলোড শর্ট সার্কিট টেস্ট মানে টাইপ 6, 7, 8 দেখা যাক শেষ। কারণ আগামী দিন তো পাওয়ার সিস্টেম ক্লাস নেই, আগামী দিন সম্পূর্ণ মেশিন ক্লাস, কারণ টানা 2.5 ঘন্টা ক্লাস নিলে বা 2 ঘন্টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে টাইপ 6, 7, 8। তারপরের দিন হ্যাঁ মেশিন প্রতিদিন নাহলে তো শেষ হবে।